হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিদ্যার ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের যে বিভিন্ন সংজ্ঞা, সেই সংজ্ঞাতে প্রথমে আলোচনা করব আমরা শূন্য ভেক্টর নিয়ে। তো শূন্য ভেক্টর কী জিনিস সেটা আমরা দেখব। তো শূন্য ভেক্টরটা হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য, অর্থাৎ মান নাই, মানবিহীন ভেক্টরকে বলবো আমরা শূন্য ভেক্টর। আর এই শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে মিলিত হয়ে থাকবে। এই ভেক্টরটার আদি বিন্দু এবং শীর্ষবিন্দু যদি একই বিন্দুতে মিলিত থাকে তাহলে পরে সেটাকে বলবো আমরা শূন্য ভেক্টর। অথবা কোনো একটা ভেক্টর কোনো একটা বিন্দু থেকে বা একই সরলরেখা বরাবর দুটো ভেক্টর রাশি পরস্পর বিপরীত দিকে যদি যায়, সমান মানের দুটো ভেক্টর রাশি যদি পরস্পর বিপরীত দিকে যদি যায়, মনে করলাম এটা হচ্ছে একটা এফ, এটা একটা এফ, এর দিকে এদিকে এর দিকে এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, এই দুটো ভেক্টরে যেটা লব্ধি ভেক্টর পাবো, সেই লব্ধি ভেক্টর হবে এফ মাইনাস এফ, এটা ইকুয়াল টু যেটা হবে সেটা শূন্য। এই ক্ষেত্রে আমরা শূন্য ভেক্টর পাবো। তাহলে এই ছিল আমাদের শূন্য ভেক্টর। এখন আলোচনা করব যেটা আমরা, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে কোনো একটা অক্ষরের উপরে আমরা এই ক্যাপ চিহ্ন ব্যবহার করি। একক ভেক্টর কাকে বলবো? যে সকল ভেক্টরের মান এক একক তাকে বলবো আমরা একক ভেক্টর। যদি কোনো একটা ভেক্টর মনে করলাম আমি একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটার মান দেওয়া আছে 5i প্লাস 3j প্লাস 2k, এটা একটা ভেক্টর রাশি দেওয়া আছে। এর একক ভেক্টর কিভাবে বের করব? এর একক ভেক্টরকে বের করার জন্য আমাদের কি লাগবে সেটাই মনে করলাম এই ভেক্টর একক ভেক্টর। এই ভেক্টর একক ভেক্টরকে প্রকাশ করার জন্য ভেক্টর বাই হয়েছে ভেক্টরের মান। এই ভেক্টর এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? 5i প্লাস 3j প্লাস 2k, এটা বাই হচ্ছে রুট ওভার 5 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? 1 বাই রুট 25 আর একে 9, 34 আর 4 38, রুট 38 ইন্টু 5i প্লাস 3j প্লাস 2k, এভাবে আমরা প্রকাশ করব। এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে পরে আমরা দেখলাম যে কোনো ভেক্টরের যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলবো একক ভেক্টর। যদি কোনো ভেক্টর রাশি এ ধরনের প্রকাশ হয় তাহলে পরে একক ভেক্টর নির্ণয় করার জন্য একটা স্মল এ দিয়ে প্রকাশ করব, বা যে কোনো একটা ই দিয়ে প্রকাশ করা যায়। এখানে যে ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন ব্যবহার করেছি সেটাই একক ভেক্টর নির্দেশ করে। তাহলে কোন ভেক্টর বা ভেক্টরের মানকে বলবো আমরা একক ভেক্টর। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়তকার একক ভেক্টর। আয়ত একক ভেক্টরকে আমরা আই, জে, কে এই তিনটা অক্ষর দিয়ে প্রকাশ করব। তো আই এটা একটা, তারপর জে এটা একটা, আর আরেকটা হচ্ছে কে। এই তিনটা অক্ষর দিয়ে আমরা আয়তকার একক ভেক্টরকে প্রকাশ করব। তো এই তিনটা অক্ষর দিয়ে যে প্রকাশ করতেছি, এই তিনটা অক্ষর তিনটা দিক নির্দেশ করে। সেই দিকগুলো কোন কোনগুলো সেগুলো এখান থেকে আমরা দেখে নিব। এটা মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা যাবে সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে জে, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা যাবে সেটা হচ্ছে কে। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। এই আই, জে, কে এই তিনটে ভেক্টরকে বলবো আমরা আয়তকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। এখন আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করব এবং উপরে একটা ভেক্টর চিহ্ন দিব। এটা একটা কাঠামো, এক্স ওয়াই
দুটা অক্ষ এক্স ওয়াই সারফেসে, তাই এক্স ওয়াই তলে দুটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো মনে করলাম যে এখানে কোনো একটা বিন্দু রয়েছে, মনে করলাম এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এই বিন্দুর অবস্থান হয়েছে এক্স ওয়াই। তো মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করি তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। তো মূল বিন্দু হচ্ছে এটা, তো মূল বিন্দু সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করি তাদেরকে বলবো আমরা অবস্থান ভেক্টর। এটাকে আর দিয়ে প্রকাশ করব। তো এই বিন্দুটা যদি আমরা এদিক থেকে নিই তাহলে এটা কি পরিমাণ গেল, সেটা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি এক্স পরিমাণ। এই এক্সটা এদিকে প্রকাশ করলে পরে এটা পাওয়া যাবে এক্স। তো এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর যদি আই হয় এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যদি জে হয়, তাহলে পরে আমরা লিখতে পারবো অবস্থান ভেক্টর আর, এটা ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর প্রকাশ করার জন্য, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে পরে সেটা যে ঘটনা ঘটবে, মনে করলাম এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটা পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে জেড। এক্ষেত্রে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে একক ভেক্টর আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, সরি এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর, এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। আমি যখন অবস্থান ভেক্টর যখন নির্ণয় করব তখন এটা আর এটা নির্ণয় করার সময় আবার একটা লেকচার দিব, সেক্ষেত্রে তখন ক্লিয়ারলি ভাবে বোঝা যাবে। শুধুমাত্র এটা সংজ্ঞায়িত করার জন্য আমরা এটা ব্যবহার করেছি। তাহলে অবস্থান ভেক্টর, তাহলে কাকে বলবো আমরা, মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করি তাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে স্মল আর দিয়ে প্রকাশ করব। আর সমান হচ্ছে এক্স ওয়াই প্লেনের জন্য হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, আর এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে পারি আর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবং অবস্থান ভেক্টরের মান যখন প্রকাশ করব এভাবে অথবা এভাবে, এটা ইকুয়াল টু তখন লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে মান নির্দেশ করে, অর্থাৎ একক ভেক্টরগুলোর যে সহগগুলো আছে সহগগুলোর উপরে প্রত্যেকটার উপরে বর্গের যোগফল, প্রতিটার বর্গের যোগফল এবং তার উপরে বর্গমূল, বর্গের যোগফলের বর্গমূলকে বলবো আমরা ভেক্টরের মান। এখন এই অবস্থান ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করার জন্য যেটা পাবো, অবস্থান ভেক্টরের একক ভেক্টর এটাকে স্মল আর এবং উপরে টুপি চিহ্ন ব্যবহার করবো। এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ব্যবহার করবো। এখন আমরা দেখব সরণ ভেক্টর। সরণ ভেক্টরকে ডেল আর দিয়ে প্রকাশ করব। তো কোনো কোণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলবো আমরা সরণ ভেক্টর। তো অবস্থান ভেক্টর এটা একটা কিংবা দুটো স্থানাঙ্ক ব্যবস্থায় যদি থাকে তাহলে প্রথমে যেটা এখানে হচ্ছে R1, এই R1 থেকে আবার এখানে গেল, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে পরে এর যে সরণ ভেক্টর হবে সেটা হচ্ছে এই বরাবর যে ডিসটেন্সটা হবে সেটা হচ্ছে সরণ ভেক্টর, এটা হচ্ছে ডেল আর দিয়ে প্রকাশ করবো আমি এটাকে। তাহলে ডেল আর এটা ইকুয়াল টু, এটা যদি মূলবিন্দু হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে পরে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান
আর এটার যদি অবস্থান ভেক্টর যদি x2 y2 এটা হয়, তাহলে আমরা যেটা লিখতে পারবো r1 এটা ইকুয়াল টু x1 i প্লাস y1 j, আর r2 এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা x2 i প্লাস y2 j। এই অবস্থায় ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা ডেল আর বা সরণ ভেক্টর যেটা লিখতে পারবো ডেল আর এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা এটা প্লাস r1 প্লাস r2 সরি r2 মাইনাস r1 এটা হচ্ছে সরণ ভেক্টর। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা x2 i প্লাস y2 j মাইনাস x1 i প্লাস y1 j। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো x2 মাইনাস x1 ইন্টু i প্লাস y2 মাইনাস y1 ইন্টু j। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে। এভাবে আমরা সরণ ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন আলোচনা করব আমরা সমান ভেক্টর নিয়ে। সমান ভেক্টর বা এর ইংলিশ নাম হচ্ছে ইকুয়াল ভেক্টর। তো একই জাতীয় দুটো ভেক্টর রাশি যদি একই দিকে যায়, একই জাতীয় সমমানের দুটো ভেক্টর রাশি যখন একই দিকে গমন করবে তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। একই জাতীয় দুটো রাশি একই দিকে যাবে, সমান মানে দুটো ভেক্টর, এটা যদি পি হয় এটা যদি কিউ হয়, তাহলে এবং এরা যদি একই দিকে যায় অর্থাৎ এদের আদিবিন্দু যেখানে ছিল পাদবিন্দু সেখানে ছিল, আদিবিন্দু দুটারই একই জায়গাতে, আবার শীর্ষবিন্দু ঠিক একই বরাবর অবস্থান করে, তাহলে পরে এটাকে বলবো আমরা সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলবো আমরা সমমানে দুটো ভেক্টর। বিপরীত ভেক্টর সমান মানের এটা এদিকে গেল এবং আর একটা ভেক্টর এদিকে আসতেছে, এটা পি এটা হচ্ছে কিউ। এই দুটো ভেক্টর সমান এবং বিপরীতমুখী দুটো ভেক্টর, সমান মানে দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। তারপর আমরা আলোচনা করব স্বাধীন ভেক্টর। এটার ক্ষেত্রে যেটা লিখবো এটা যদি এ এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। এটা এ অবস্থায় যদি হয় তাহলে পরে আমরা লিখতে পারবো ও এ এটা সমান হচ্ছে পি, আবার লিখতে পারবো ও বি এটা সমান হচ্ছে কিউ। এই ক্ষেত্রে যেটা লিখতে পারবো পি সমান হচ্ছে কিউ, এটা হচ্ছে সমান ভেক্টরের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে যেটা হবে পি এটা ইকুয়াল টু মাইনাস কিউ, পরস্পর তারা বিপরীত, সমান কিন্তু বিপরীত। এখন আলোচনা করবো আমরা স্বাধীন ভেক্টর নিয়ে। এখন স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান এবং দিক ঠিক থাকবে কিন্তু পাদবিন্দু কোথায় হবে সেটা জানা নাই, সেটাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। মনে করলাম যে এর মান এই বরাবর যাবে, এখন এই দিকটা কোথা থেকে শুরু হবে, মনে করলাম এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা এ পর্যন্ত দূরত্ব, এখন এর দিকটা ঠিক থাকবে, দিকটা ঠিক থাকলো এবং এই যে পাদবিন্দু যেটা এই পাদবিন্দুটা কোথায় হবে সেটা আমার জানা নাই, তাহলে পরে সেটাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর বলতে হচ্ছে শুধু পাদবিন্দুর চেঞ্জ হতে পারে, দিক এদিকে থাকবে। মনে করলাম আমি এখান থেকে নিলাম,
এক্ষেত্রে এর মানটা ঠিক থাকবে, দিকও ঠিক থাকবে, শুধুমাত্র এই জায়গাতে এটা যদি ও হয় এটা হচ্ছে ও ড্যাশ, কিন্তু এটা ভেক্টর এ ভেক্টর এটা কিন্তু পরস্পর স্বাধীন ভেক্টর, ইচ্ছা মতো তাদের পাদবিন্দু নেওয়া যায়। তারপর সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে মূলবিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা যায় তাকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো মূলবিন্দুকে পাদবিন্দু ধরে যে ভেক্টর নির্ণয় করি সেটাকে বলবো আমরা এটা সীমাবদ্ধ ভেক্টর। মূলবিন্দুকে পাদবিন্দু ধরে যে ভেক্টর আমরা ব্যবহার করব বা অঙ্কন করব সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। তারপর সদৃশ ভেক্টর কাকে বলবো? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর যদি একই দিকে যায় তবে তাদের মান কিন্তু কম বেশি হবে, দিক একই থাকবে, মানটা কম বেশি হবে, তাহলে পরে এটাকে বলবো আমরা সদৃশ ভেক্টর। মান এবং দিক না, মানের কম বেশি হবে কিন্তু দিকটাই একই থাকবে, এ ধরনের ভেক্টরকে বলবো আমরা সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কাকে বলবো? বিসদৃশ ভেক্টর এদের মান ভিন্ন এবং তাদের দিক হচ্ছে পরস্পর বিপরীত। এ একটা ভেক্টর, এই ভেক্টরটা এদিকে গেছে, আর একটা পরে একটা ভেক্টর এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এরা পরস্পর ছিল সদৃশ, একই দিকে যাচ্ছিল, এদের দিক হচ্ছে পরস্পর বিপরীত দিকে, যার জন্য এদেরকে বলবো আমরা বিসদৃশ ভেক্টর। তারপর হচ্ছে বিপরীত ভেক্টর কাকে বলবো আমরা? বিপরীত ভেক্টর মনে করলাম যে এ একটা ভেক্টর, এ ভেক্টর মান হচ্ছে 5i, বি আর একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে 1/i/5। যদি কোনো ভেক্টরের মান পরস্পর বিপরীত হয়, এই ভেক্টরের যখন মান প্রকাশ করব তো আমরা এ সমান যেটা লিখতে পারবো এটা এটা ইকুয়াল টু লিখতে পারবো 5, কিন্তু বি সমান যখন মান প্রকাশ করব তখন এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো এটা ইকুয়াল টু 1/5। যদি পরস্পর দুটো ভেক্টর মান পরস্পর বিপরীত হয়, বিপরীত বলতে মাইনাস না, সেটা রেসিপ্রোকাল 1/, আকারে হবে, এই ধরনের যদি কোনো ভেক্টর হয় তাহলে পরে সেটাকে বলবো আমরা পরস্পর বিপরীত ভেক্টর বা বিপরীতমুখী ভেক্টর। তারপর সমরেখ ভেক্টর কাকে বলবো? সমরেখ ভেক্টর একাধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একটা সরলরেখা বরাবর যদি গমন করে তাহলে পরে তাদেরকে বলবো আমরা সমরেখ ভেক্টর। মনে করলাম এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই ভেক্টরগুলো পরস্পরকে আমরা বলতে পারি সমরেখ ভেক্টর, একটা সরলরেখা বরাবর এরা গমন করবে। এই ভেক্টরগুলোর ক্ষেত্রে একটার শীর্ষবিন্দু আর একটা পাদবিন্দু, আর একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু, এভাবে ক্রিয়া করবে। সমতলীয় ভেক্টর কাকে বলবো? সমতলীয় ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর যদি একটা তলের উপর যদি অবস্থান করে তাহলে পরে তাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। মনে করলাম এটা একটা তল, এই তলের উপর যদি একাধিক ভেক্টর যদি অবস্থান করে তবে এদের কোনো দিক ঠিক থাকবে না, একটা দিক হচ্ছে এদিকে, আর একটা দিক হচ্ছে এদিকে, আর একটা দিক হচ্ছে এদিকে, এই ধরনের যদি তল হয় আর এই তলের উপর যদি একাধিক ভেক্টর অবস্থান করে তাহলে পরে এই ভেক্টরগুলোকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। আর সঠিক ভেক্টর কাকে বলবো আমরা? যে সকল ভেক্টরের মান সঠিক ভেক্টর
এই সঠিক ভেক্টর কাকে বলবো? যে সকল ভেক্টরের মান সঠিক তাদেরকে বলবো আমরা সঠিক ভেক্টর। অর্থাৎ এ সকল ভেক্টর মান কখনো শূন্য হবে না, একটা নির্দিষ্ট মান থাকবে, এ সকল ভেক্টরকে বলবো আমরা সঠিক ভেক্টর। থ্যাংক ইউ সকলকে।